হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ হচ্ছে আমার মিষ্টি বুড়ির অন্নপ্রাশন। তা আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি। এবার যাব স্নান করতে, দিয়ে স্নান টান করে এসে এই যে দেখতে পাচ্ছ আমি স্নান টান ছেড়ে একদম চলে এসেছি। দিয়ে এই যে আমি রেড কালার নেল পালিশ পরে নিয়েছি, যেহেতু আমি রেড একটা ড্রেস পরবো। তারপরে আপনাদের দেখিয়ে দিই আমাদের বাড়িতে সবাই কে কী করছে। এই হচ্ছে আমার বড় মাসি, আর হচ্ছে আমাদের পাশের বাড়ি থাকে একজন। আর এদেরকে দিয়েছে আমের ছাড়াতে, এটা আমের জুস করবে। দুপুরবেলা যেহেতু অনুষ্ঠানটা, তাই দুপুরবেলা অনেক লোকজন আত্মীয় স্বজন আসবে, তো ঠান্ডা ঠান্ডা একটু জুস খাবে। দিয়ে এখানে মাদেরকে দিয়েছে, আমার মা মাসি দুটো চিংড়ি মাছ ছাড়াচ্ছে। তারপরে এই যে আমাদের মিষ্টি বুড়ি, এই যে এনার আজকে অন্নপ্রাশন, আমাকে দেখে হাসছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই মানে রাঁধুনিরা চলে এসছে, এখানে রান্না বান্না হচ্ছে। এই যে আপনাদের দেখিয়ে দিই, এখানে রান্না হচ্ছে। আমাদের অনুষ্ঠানটা বাড়ির ছাদে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখানে রান্না বান্না হচ্ছে। দিয়ে রান্না সকালের জল খাবারের জন্য লুচি আর তরকারি করেছে, তো আমরা দেখতে এলাম হয়েছে নাকি। দিয়ে বোনেরা এখানে টেবিল চেয়ার পাচ্ছে, খাবো সব, টিফিন করব এখানে বসে বসে। এরা টেবিল চেয়ার পাচ্ছে, ভুল ভাল উল্টো পাল্টা লাগিয়ে দিচ্ছে, আর খুবই হাসাহাসি করছে এরা। এটা আমার মাসির ছেলে, ওটা মামার ছেলে, এটা আমার বোন, আর এটাও মামার মেয়ে। এরা চারজনে মিলে ওই করছে খালি। তারপরে এই যে মাসি দেখতে পাচ্ছ ওদেরকে খাবার দিতে শুরু করে দিয়েছে। দিয়ে আমি খেয়ে দিয়ে চলে এলাম। দিয়ে এখানে দেখতে পাচ্ছি বক্স, আর আমি এখানে বসে বসে বক্স বাজাচ্ছি, গান। তারপরে আমি ভাবলাম রেডি হয়ে যায়। দিয়ে ইচ্ছে আমার ড্রেসটা, লাল ড্রেসটা, যেটা ম্যাচিং করে নেল পালিশ পরেছিলাম, তো আমার ড্রেসটা পরে আমার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তারপরে এই যে আমটা, সেই জুস, সেই আমের শরবতটা করেছে এখানে। এই আমের শরবতটা একদম অসাধারণ হয়েছিল খেতে, মানে খুবই টেস্টি হয়েছিল। গরমের এটা খেয়ে মানে প্রাণ জুড়িয়ে গেছে, এত সুন্দর মানে আমের শরবতটা করেছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছ মিষ্টি বুড়িকে আমাদের সাজানো হচ্ছে, সাজাচ্ছে তো মানে চুপচাপ করে সাজছে বেশ। তারপরে সাজানো হয়ে যাওয়ার পর এই যে এটা হচ্ছে এখানে অনুষ্ঠানটা হচ্ছে। এই যে আমাদের মিষ্টিকে নিয়ে চলে এসছে, এবার ওকে মামা ভাত খাওয়ানো হবে। সব আত্মীয়রা সবাই চলে এসছে। এটা হচ্ছে মামা, মিষ্টির মামা বসে পড়েছে। মামার সামনে খাবার দাবারের সব প্লেট রাখা হয়ে গেছে। এটা আমার মাসির মেয়ে প্লেট সাজিয়ে দিচ্ছে ওকে। তারপরে এই যে মিষ্টিকে দিয়ে দিলে ওর কোলে, ও খুবই কান্নাকাটি করছে। এত গরম পড়েছে, ও গরমের মধ্যে মানে কিছু সাজতে চাইছে না, খুবই কান্নাকাটি করছে। তারপরে এই যে মিষ্টি খুবই কান্নাকাটি করছে, দেখতে পাচ্ছ এখানে অনেক লোক চলে এসছে বাড়িতে সবাই। তারপরে ওকে চুপ করানো হচ্ছে, ও তো মানে কি বলবো, ওর টোপরটা মাথা দিয়ে খালি বারবার খুলে যাচ্ছে, টোপর আটকানো যাচ্ছে না। ও মানে গরমে আর পড়তে চাইছে না, এত গরম মানে পড়েছিল, খুবই গরম পড়েছে। তারপরে টোপরটা খুলে বলে রেখে দে, ও পড়বে না। দিয়ে খুব কান্নাকাটি করছে, এখানে মাসি ওকে চুপ করাচ্ছে। দিয়ে যে মামা আর মামি বসে পড়েছে মিষ্টিকে আশীর্বাদ করবে বলে। এই যে মামা আর মামি মিষ্টিকে আশীর্বাদ করছে। ও তো সেই কেঁদেই যাচ্ছে, চুপই হচ্ছে না, বসে থাকবে না একটুকু, খুব কান্নাকাটি করছে। সবাই মিলে ওকে আদর করছে, চুপ করানোর চেষ্টা করছে। তারপরে মামা একটু ওকে আশীর্বাদ করে দিল। তারপরে ওখানে মিষ্টিকে মুখে প্রসাদ দেওয়া হলো। প্রসাদ দেওয়ার পর এখানে
মামাকে বলে দিচ্ছে কেমন করে খাওয়াতে হয়, দিয়ে সব কিছু একটু খাবার সব মানে মাখছে। এই যে সবাই চলে এসছে। আর সত্যি কথা বলতে অন্নপ্রাশনের দিন আমার মানে দিদির ছেলে সোনু ও মানে খুবই কান্নাকাটি করেছিল অন্নপ্রাশনের দিনকে, এইভাবেই ঠিক। আর মিষ্টিও দেখছি সেমই করছে অন্নপ্রাশনের দিন। এমনি দিনেও এত কাঁদে না, কিন্তু মানে অন্নপ্রাশন মানে সেদিন মানে আজকে খুবই মানে কাঁদছে, খুবই কান্নাকাটি করছে, মানে একদমই থাকতে চাইছে না। হয়তো এত লোক দেখে বা গরমের জন্য হয়তো এরকম করছে, বা হয়তো ওর খিদে পেয়ে গেছে এমনি, এর জন্য হয়তো কান্নাকাটি করছে। তারপরে ওকে মিষ্টিকে জল খাওয়ানো হচ্ছে, ও তো মানে জল খাবেই না, খুবই কান্নাকাটি করছে। এই যে মামি এসে ধরলো, দিয়ে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করছে, ও সেই ঠেলে ফেলে দিচ্ছে, ও খাবে না। তারপরে একটু হলেও খেয়েছে, দিয়ে মামি ওকে নিয়ে নিল কোলে, খুবই কান্নাকাটি করছে বলে। তারপরে এই যে দেখতে পাচ্ছ বাড়িতে সব লোক অতিথিরা চলে এসছে। এখানে সবাই এদেরকে শরবত জল দেওয়া হয়েছে। এই যে আমার সোনু নিয়ে আছে মাসি নিয়ে। তারপরে আমরা চলে এসেছি খেতে। এখানে এই যে এখানে খাওয়া দাওয়া অনুষ্ঠান হচ্ছে, সবাই এখানে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া অনুষ্ঠানে এখানে আমাকে স্যালাড আর মাছের টেবিলে চপ দিয়েছে, দেবে ভাত, শাক ভাজা দিয়ে চিকেন, সব কিছু। তারপরে এই যে দেখো এখানে সবাই খেতে বসে গেছে, যারা অতিথিরা এসেছিল। এখানে মাসি মামা ওনারা দেখছে যে সবাই মানে ভালো করে খাওয়া দাওয়া করছে নাকি। তারপরে খাওয়া দাওয়া অনুষ্ঠান শেষ করে এখানে মাসিরা মারা দিদা সবাই এখানে গল্প করছে বেশ বসে বসে। এই যে দেখতে পাচ্ছ কত লোক আমাদের বাড়িতে এসছে। এখানে ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এবার সব মানে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে, বাড়ি যাবে বলে। এখানে ঘরে দেখো এখানে বোনেরা সব বসে আছে, আর এই যে হচ্ছে আমার সোনু, ও একা একাই খেলা করছে। ওকে একটা খেলার কিছু দিয়ে দিলেই হলো, মুখে নেবে আর খেলা করবে। তারপরে এখানে হচ্ছে রাতের ডান্স। সবাই যখন অতিথিরা সব চলে গেছে, এটা আমার বিহার থেকে একটা মামি এসছে, উনি মানে নাচের জন্য খুবই এক্সাইটেড, মানে কী বলবো নাচ শুরু করে দিয়েছে। তারপরে ভাবলাম আমি একটু ডান্স করে নিয়ে যে আমি ভাই বোনদের ডাকছি আর একটু ডান্স করবো সবাই মিলে। আমার মা এখানে সোনুকে হাততালি বাজে বাজে নাচ করাচ্ছে, আর আমার মামিটা নাচেতেই খুব মানে ধুন এত মানে নাচতে উনি খুব পছন্দ করে, তাই উনি একাই নাচ করে যাচ্ছে, কেউ নাচুক আর না নাচুক উনি একাই ফাটিয়ে নাচ করবে। আর এখানে আমার মা সবকে টেনে টেনে এনে নাচ করাচ্ছে। আর এটা আমার ভাই খুবই শয়তান, খালি ভিডিওর মাঝখানে বোতলটা নিয়ে চলে আসছে। এই যে জামাইবাবু সারাদিন আসেনি, রাত্রেবেলা এসছে,
আর এসে এখানে বসে বসে খাচ্ছে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে ডান্স হচ্ছে। ওই মামিটার নাইটি পরে নাচতে ভালো লাগেনি বলে আবার গিয়ে শাড়ি পরে এসছে। ওনার নাইটি পরে মানে ঠিক পছন্দ হচ্ছে না, তাই আবার গিয়ে শাড়ি পরে এসে ডান্স করছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন।